রফিকদার বাগান দেখে তোমাদের কি মনে হলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে দেখো। এখান থেকে আমি একটু দেখাচ্ছি তোমাদের, একটু দেখো, দেখে নাও। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি ও সুলেখা ব্লগ। আজকে চলে এসেছি ফুলের স্বর্গরাজ্য রফিকদার বাগান, যে বাগানে রয়েছে শীতের যাবতীয় গাছ, ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ, থাকছে দুটো পটে। তোমরা দেখো। আজকে চলে এসেছি সেই বিখ্যাত রফিকুলদার বাগান, অসাধারণ বাগান, শীতের ফুল। কোনটা ছেড়ে কোনটা দেখাবো, সাথে থাকো, স্কিপ করো না। প্রথমেই চলে আসি দাদা যেহেতু দানশীল, দাদা প্রচুর গাছ গিফট করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে। তো গাছের ভুবন একটা গ্রুপের পিকনিক আছে, সেই পিকনিকে দাদা দেখো কত সুন্দর সুন্দর গাছ রেডি করেছেন উনি, এগুলো দেবেন। এখানে আছে ফায়ার ক্যাকার্স আছে, তারপরে বিভিন্ন ক্যাকটাস আছে। দাদা এই গাছটার নাম কি? স্নেক, হোয়াইট স্নেক প্ল্যান্ট আছে, ফিশ লিলি আরো আছে। উনি এগুলো সারা বছর ওনার কাজই হলো এরকম দান করা। ভীষণই ভালো, মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি। ওনাদের কাছ থেকেও আমি শিখেছি মানুষকে গাছ দান করলে একটা মনে একটা আলাদা আনন্দ হয়। তো চলো, দাদার নতুন করে বাগান সাজিয়েছে, নতুন রূপে এই বাগান তুলে ধরি। এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই ছাদের ভিডিও, তো নতুন করে দাদা এই যে ওপরে স্ট্যান্ড করে দিয়েছেন, ভীষণই ভালো লাগছে। চন্দ্রমল্লিকা এবার অল্পই করেছেন উনি, আছে ওপরে আছে, নিচে আছে অল্পই আছে। ওপরে তো সব রকম ফুলের সম্ভার আছে আছে হ্যাঁ, ওপরে জায়গা হয়নি, নিচে গোলাপ খুব সুন্দর করে সাজানো। পাশে যে চারাগুলো দেখছো আমার মনে হয় সবই দাদার গিফটের জন্য রেডি করছেন। একটাই উদ্দেশ্য, মানুষকে গাছ দান করা। সত্যি এইরকম ব্যক্তি খুব কমই পাওয়া যায়। প্রতিটা পোস্টে এখন প্রথম লাইক কমেন্ট করলে গিফট দিচ্ছি আমি। আরে বাপরে, কটার সময় পোস্ট করেন সেটা বলে দেবেন? সময় নেই, সারাদিনের মধ্যে যখন আমি টাইম পাই। আচ্ছা, আমরা তাহলে লাইক এবং কমেন্ট যে করবে, বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুবই ভালো। এই যে মানুষকে গাছমুখী করার যে উদ্যোগ দাদা করেছেন, এটা সত্যি সাধুবাদ জানাচ্ছি আমি। প্রচুর গাছ আছে, জাস্ট দেখে নাও, তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কারণ একদমই স্বল্প টাইম। দাদা স্কুলে যাবেন, তার সঙ্গে প্রচুর গাছ, সবই এই টাইমের মধ্যে দেখাতে হবে দর্শক বন্ধু। জুনিয়র টিম এটা শেষে ফুটবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জুনিয়র টিম, শীতের জুনিয়র টিম এগুলো। আর চলে এসেছি ডালিয়া। কি খাবার দিচ্ছেন বলুন? ডালিয়াতে তো খাবার দিতে হবে, নাইট্রোজেন বেশি দিতে হবে প্রথম দিকে। আচ্ছা, জিরো এগুলো দিতে হবে, সেই স্প্রে যেগুলো করে। আচ্ছা, তারপরে একটা নাইট্রোজেন করতে একটা ওষুধ দিচ্ছে, তারা ধরনের একটা জিনিস দিচ্ছি। হ্যাঁ, ফুটে গেছে অলরেডি, দুটো ফুল ফুটে গেছে। একটু লেটে নিয়েছি আমি। হ্যাঁ, আমি নিচের বাগান তো তোমাদের মোটামুটি দেখালাম, আসল বাগান হচ্ছে ওপরে যাব। দাদার এখানে তৈরি হচ্ছে পেঁয়াজের খোসা, নাকি স্পেশাল কি কি খোসা আছে? এসব কিচেন ওয়েস্ট। আচ্ছা, তৈরি করছেন। এর মধ্যে দেখো আলু হয়ে গেছে, আপনা আপনি জন্ম হয়ে যাচ্ছে ওদের। খুব সুন্দর। সারা জায়গায় শুধু উনার একটাই উদ্দেশ্য, শুধু গাছ। এ দেখো গাছ করেছেন উনি। কিসের মধ্যে মিডিয়া কি দিয়েছেন? কোকোপিটে জাস্ট ওগুলো দিয়ে দিয়েছেন, তাই তো? দিয়ে এবার তুলবেন কতদিন পর? শীতটা বেরিয়ে গেলে তুলবো। আচ্ছা, বাহ, সুন্দর। চলো এবার ওপরে যাওয়া যাক। নিচে যে এই গাছগুলো করেছেন উনি, এগুলো একটু দেখো। ক্যাকটাস করেছেন, সত্যি সুন্দর হয়েছে, খুব ভালো পরিকল্পনা। এগুলো ঝড়েও পড়বে না, তাই না দাদা? খুব সুন্দর, খুব সুন্দর। সেই প্রথমে চোখ পড়ে গেছে অসাধারণ পিটুনিয়া, দেখো কি সুন্দর, হাওয়াতে কি সুন্দর দুলছে। তার সঙ্গে আছে জায়গা ভরে একদম রক্ত গাঁদা, কি সুন্দর। এখানে আবার দুটো ড্রাগন গাছ করেছেন, তার সাথে কালো টমেটো। এই দেখো কালো টমেটো অনেকে চায় কিন্তু পায় না, দাদার বাড়িতে এসে দেখে নিলাম কালো টমেটো। এখানেও তৈরি হচ্ছে নানা ধরনের চারা। রয়েছে বাগান বিলাস ক্যালিফোর্নিয়া গোল্ড, তাই তো?
আর নতুন করে উনি সাজিয়েছেন, এই দেখো। ওয়াটারমেলন কিস, এটা বিদ্যাধরী, আচ্ছা, এটার নাম আছে এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান, এই ফুটতে শুরু করেছে। হুম, এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। এদিকে আছে আদরনা, এর কালার, এটা শুভ্রা। কালার কি চেঞ্জ হয় আদানার? না, একাটা হলুদ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হওয়ার পর তাই তো? না না, প্রথম থেকে হলুদ হয়, এরকম হয়। আচ্ছা, বলুন কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আমি মোটামুটি আছি। এত সুন্দর বাগান করেছেন দাদা, বলুন এই নতুন রূপে বাগান করে আপনি কতটা খুশি? প্রথমে তো বাগান করতাম, জায়গা থাকতো না, এখন তো অঢেল জায়গা। মানে যে সুন্দরভাবে সাজিয়েছি, এগুলো দেখুন, হ্যাঁ বেঞ্চ থেকে শুরু করে railing, হ্যাঁ, দর্শক বন্ধু জাস্ট চোখ রাখো, চোখের পলক ফেলবে না, কিন্তু ফেললে কিন্তু মিস করবে। অসাধারণ বাগান। আমাদের মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কয়েকটা বাগান আছে, তার মধ্যে দাদার বাগান কিন্তু অন্যতম। খুব সুন্দর, এত সুন্দর করে উনি চন্দ্রমল্লিকা সাজিয়েছেন, দেখো ভালো করে দেখো। মোটামুটি কতগুলো ফুল হয় আইডিয়া? এই এতে হ্যাঁ, 400 500 1000 তো ঠিক নেই, আচ্ছা যেমন কাটতে পারি আচ্ছা, এরকম হয়। খুব সুন্দর খুব সুন্দর দর্শক বন্ধু, এত সুন্দর। আর কি সুন্দর সাজিয়েছেন দাদা। নিজে ঝাঁটটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কি আপনি করেন? ও দুজনে মিলেই করি। ও বৌদিও আসে? হ্যাঁ। যাক, বৌদিও সহযোগিতা করছে। একজন টিচার, তিনি এত সুন্দর পরিকল্পনা করে বাগান করছেন, তার সঙ্গে আবার সারা বছর এত চারা করছেন। সত্যি এটা খুব ভালো লাগে দাদার কাছে এসে। আচ্ছা দাদা, কি মাসে এটা রোপণ করেছিলেন? এই চারাটা পুরোপুরি আমাকে জগন্নাথ দা দিয়েছেন। ও চারা দিয়েছে? রেডি করে আমাকে গাছ দিয়েছেন 4 ইঞ্চিতে। কি মাসে, মার্চে না এপ্রিল? উনি বলতে পারেন ব্যাপারটা। আচ্ছা, কখন করেছেন, দাদার কিন্তু কাছে আমি- গিয়ে জগন্নাথের কাছে তো যাবই। পেয়ে যাবেন। তোমরা দেখে আমাকে 4 নিলে। ইঞ্চিতে রেডি করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, সেখান 4 থেকে ইঞ্চিতে দেওয়ার পর তারপরে 8 ইঞ্চি করেছেন না হ্যাঁ, 6 ইঞ্চি? 8 ইঞ্চি, তাও 10 আচ্ছা। ইঞ্চি। আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। প্রথম অবস্থায় কি খাবার টাবার দিয়েছেন একটু বলুন দর্শকদের। মিক্স খাবার দিতে হয় এতে, হুম ফুল জল, হুম, তারপরে ডিএপি আচ্ছা 26 15 15 পর্যায়ক্রমে দিতে হবে। আচ্ছা আচ্ছা। না, প্রথমে তাহলে মিক্সড খাবার দিয়ে বসিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে ডিএপি আর খোল জল। ডিএপি ফুল জল আচ্ছা, 10 26 15 15 ওই 7 দিন অন্তর 19, হ্যাঁ স্প্রে না স্প্রে করতে হয় না? স্প্রে করতে হয় 19 ওগুলো স্প্রে দিই। আচ্ছা, বাহ খুব সুন্দর। এবার চলে এসেছি পিটুনিয়া। ওফ, অসাধারণ, শুধু জাস্ট দেখে যাও দর্শক বন্ধু যে দাদা কত রকম কালার করেছেন। সব মা লক্ষ্মী, সব মালক্ষী চারা। মা লক্ষ্মীর চারা। ওফ, অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু, চোখ জুড়িয়ে যাবে। এমন একজন মানুষ যে সত্যি এত ফুলপ্রিয়, ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু। আর কালার দেখো, কালার দেখো। দেখুন ভীষণ। এটা কি অবস্থা খারাপ না? এটা ডিজাইন? ওগুলো লেগেছে, ওটা তুলে ফেলতে হবে। আচ্ছা, এটা কি ক্যালেন্ডুলা? বেলিস বেলিস বেলিজ। বাহ, একটা ছোটা তুলে ফেলতে হবে। ভীষণ নতুনত্ব ফুল নিয়ে কিন্তু দাদার এই পরিকল্পনা। এটাও কি কিভাবে পরিচর্যা করেছেন বলুন একটু। এটা খোল জল আচ্ছা আর মিক্স খাবার দিয়ে বসাতে হবে সবসময়, জৈব সার দিয়ে যেটা মিক্স খাবার হয় আচ্ছা, সেটা দিতে হবে, খোল জল দিতে হবে। আর মাঝে মাঝে খোল জল ডিএপি নাকি? ডিএপি দিতে হবে অল্প পরিমাণে। আচ্ছা, দেখলে তো। ফুল ফুটে গেলে আর কিছু দেওয়ার দরকার নেই। না, ফুল ফুটে গেলে আর দেওয়ার দরকার নেই। খুব দেখেন সুন্দর জল। শীতের একদম স্পেশাল ফুল কিন্তু এই রফিকদার বাগানে। এখানে কি কি ফুল আছে দাদা ভাই একটু বলুন। এটা ট্যাটিস, এসিস উঠবে বেড়াল লেজের মতো। আচ্ছা এটা লক্ষ্মী গ্লাস, আচ্ছা, এটা তো জানেন সালভিয়া। আর এটা ভেরিকেটেড নেস্টিসিয়াম। হুম। এগুলো হচ্ছে কি বললাম, ডিজিটালিস। ফুল এখনো আসেনি? না, আসবে, শীষ উঠবে। এটা আছে কোরিওপসিস, যা ফুল ফুটে আছে ওদিকে দেখাচ্ছি। আচ্ছা, এগুলো তো জানেন। এস্টার। হ্যাঁ, এটা হচ্ছে ডেইজি। ডেইজি, আফ্রিকান ডেইজিটা। হ্যাঁ হ্যাঁ, এটা Stock. লাল লাল স্টক, Stock. এবার নতুন এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে একটা অন্য কালারের কি মাসে স্টক। লাগিয়েছিলেন দাদা ভাই? এগুলো হচ্ছে নভেম্বর নভেম্বরে লাগিয়েছেন। অক্টোবর নভেম্বর মাসে। ডগ, হুম। দেখো দেখে নাও শুধু তোমরা। এটা কি, এটা স্টক? এটাও স্টক এটা আলাদা না আলাদা, স্টকের? এখন নতুন এসছে সব। হ্যাঁ তাই ওই যে দেখছি। একটা স্টক আছে ওখানে। এটা 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 কি দাদা? এটা তো অ্যান্টিনিয়াম।
এটা অ্যান্টিনিয়াম। এটা স্টক সাদা। আচ্ছা, এটা এটা অ্যান্টিনিয়াম। অ্যান্টিনিয়াম। ফুল এখনো ফুটেনি, একটু পরে নিচ্ছি, কারণ সবগুলো একসঙ্গে ফুটে গেলে বাগান খালি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এটা এটা হচ্ছে চেরি গোল্ড। আচ্ছা, এটা ওটা স্টক। এটা ব্যাচিকম, নতুন একটা কালার আসছে, গতবার সাদা হয়েছিল। আচ্ছা, এইটা সেই কোরেপসিস হুম, যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, চরম দেখতে। খুব সুন্দর, খুব সুন্দর। সিজন ফুলের জন্য আমি মাটি তৈরি করি না, শুধুমাত্র চন্দ্রমল্লিকার জন্য তৈরি করি আগে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মিনি ডালিয়া। মিনি ডালিয়া, হুম, পম্পম। আচ্ছা, এটা কি বললেন দাদা? এটা কোরিয়াপসিস। হ্যাঁ, এগুলো স্টক। এগুলো রঙিন স্টক Stock। আছে। এটা হচ্ছে চেরি গোল্ড। এগুলো স্টক, কালারিং স্টক এসছে প্রচুর মার্কেটে। ডেইজি, খুব সুন্দর। ডেইজি আর একটা কালার হয়, পার্পল কালার। হ্যাঁ, ফুটবে, এখন ফুটেনি, ওটা আছে পাশে। ভেরিকেটেড নেস্টেসিয়াম। এটা হচ্ছে ডিজিটালিস, শীষ উঠবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাটিস, এটা শীষ উঠছে অলরেডি ব্যান্ডেজের মতো। এটা একটা নতুন ফুল আছে, দেখাবো, পুরো বলের মতো হয়ে যাবে, তারপর ফুল ফুটবে। এখানে কটা করে গাছ আছে? এর সঙ্গে একটাই গাছ আছে। একটা গাছে এত ফুল, দেখো। উফ, অসাধারণ অসাধারণ। মাটিটা কিভাবে তৈরি করেন একটু দর্শকদের বলুন না দাদা। মাটি সাধারণ মাটি দিয়ে লাগিয়েছে এগুলো, তারপরে সাধারণ মাটির সঙ্গে জৈব সার, আচ্ছা তারপরে রাসায়নিক খোল জল এসব দিই। আচ্ছা, এটা কি ফুল দাদা? এটা তো হচ্ছে, দেখান একটু। বলুন দেখি এটা কি ফুল। আমি জানি। এই যে ক্ল্যান্থাস, সবাই ফোটা শুরু করেছে। 20টা লাগিয়েছিলাম, 6টা বাঁচাতে পেরেছি। সেলোসিয়া না এটা? এটা সিলোসিয়া। সিলোসিয়া। সিনারিয়া ফুটছে এবার কেবল ফুটবে। হ্যাঁ, জানুয়ারির শেষে। জিরেনিয়াম এগুলো সব জিরেনিয়াম, বড় হচ্ছে। প্যানজি। প্যানজি আছে। দেখতে অনেকটা বাঁধাকপির মতন, কি নাম একটু বলুন দাদা? অর্নামেন্টাল কেল। অর্নামেন্টাল কেল। দেখো, অসাধারণ অসাধারণ, কি সুন্দর। ও এত বড় হয় দেখিনি, এই প্রথম। বড় হয়েছে, বেশ বড় হয়ে মাথায় গেছে। বেড়েছে। এখানে অনেক মিনি মিনি গাছ, ভারবে না নাকি? পারবে না, এই নতুন এসছে এগুলো। হ্যাঁ, কিন্তু তাই তো দেখছি কালার গুলো নতুন, পুরো আনকমন, ভারবে না। এটা কি ফুল দাদা? এটা বেলিশ। এটা হচ্ছে হেলিকেশন। এটা ফুটেনি, ওদিকটা ফুটে আছে, দেখাবো। কোন ফুল নেই? বাপরে, শীতের যত ফুল আছে সব দাদার বাগানে আছে। নিকোটিনা, সাদা কালার পেয়েছে এবার। আর এগুলো তো সালভিয়া। এই যে হেলিকেশন, যেটা প্লাস্টিকের মতো পাপড়ি। এটা হচ্ছে লাক্সপার, নতুন এগুলো সব। কোথা থেকে কালেকশন করে, নেট দেখে বলেন নাকি না? লাক্সপার আর কিছু কিছু ফুল আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। ওই জন্যই আমাদের বহরমপুরে লক্ষ্মী নেই। থেকে এবার পাইনি এগুলো। দাদা কলকাতায়, সুদূর কলকাতায় চলে যান, এত ফুলের নেশা। কত সুন্দর ইমপ্রেশনের কালার দেখো, ভীষণ সুন্দর। চলে এসেছি জায়েন্ট চন্দ্রমল্লিকা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এদের কোনো পরিচর্যা নেই, কিছু নেই নাকি? জাস্ট বসিয়ে দিয়েছেন? না, পরিচিত আছে, প্রচুর খাবার টাবার লাগে। তাই কিন্তু, এদের? কুড়ি আসার পরে খাবার দিতে হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। দর্শক বন্ধু দেখো, দেখে নাও শুধু। এরপরে তো আকর্ষণ আসছে, পরের পর্বে তোমরা দেখবে সুন্দর সুন্দর ফুলকপি কালারিং, তার সঙ্গে বাগান বিলাস, ভীষণ সুন্দর। তাহলে মাটি প্রথমে এমনি সাধারণভাবে বসিয়ে দেওয়ার পর খাবারটাই আসল, তাই তো দাদার? দাদার আসল হচ্ছে খাবার, মাটি প্রস্তুত না। অনেকে বলে মাটিটা আসল, কিন্তু মাটিটা দরকার নেই, বসিয়ে দেওয়ার পর খাবারটাই হচ্ছে আসল। এসেছি আর একটা জায়গায়, আমি এই প্রথম দেখছি সাদা ইনকা 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 ধরনের সাদা গাঁদা। কি সুন্দর দাদা, এক একটা কক্ষে এমন সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ, খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। এবার কিন্তু ছাদটা পুরো নিজের মতন করে সাজিয়েছেন উনি, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এইগুলো দাদা
ওইগুলো হচ্ছে এই লেটুস, দুই রকমের লেটুস আছে। ও, লেটুস। এইটা একটা প্রজাতি আচ্ছা আর এই দুটো আলাদা প্রজাতি। আচ্ছা, বাহ, লেটুস একদম। স্যালাডে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের ফুল এখনো আসেনি, আমারও তাই, আসছে না। আচ্ছা, এখানে আছে অ্যাডেনিয়াম, এর এখন ঘুমোচ্ছে। দর্শক বন্ধু, গরমের সময় আবারও আসবো রফিকদার বাগানে তোমাদের অ্যাডেনিয়ামের। এক প্লেট নন্দিনী না? নন্দিনী আছে। কি করে তৈরি করেছেন? সিডে? না, কিনে এনেছি চারা। ও আচ্ছা আচ্ছা। এবার বড় টবে দেবো, এখন তো ঘুমিয়ে থাকে না। হ্যাঁ, এরা ঘুমিয়ে থাকে, সত্যি তাই। এবার বড় টবে এখন দেবো, ঘুমিয়ে ঠিক আছে। আগে তোমরা ইনকাটা দেখে নাও যে কত বড় সাইজ। এদেরও কি খাবার দাদা একটু বলুন? এদের সপ্তাহে 2-3 দিন করে 10-26 হ্যাঁ এই ধরনের খাবার দিতে হবে। আচ্ছা, 10, 26, 15, 15 ডিএপি আর ফুল জল। আচ্ছা, ওদের কি 1 চামচ করে দিলে হবে? কন্টিনিউ চালাতে হবে খাবার। খোল জাল? হ্যাঁ, মানে ফুল আসা আগে পর্যন্ত। আচ্ছা, এগুলো কিন্তু দেশি গাঁদা, এগুলো না? এখনো এর আত্মপ্রকাশ করেনি, হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ, করবে। হ্যাঁ, হ্যাঁ। লাস্ট কেটে দিয়েছি। ভীষণই সুন্দর। দর্শক বন্ধু, এবার চলে এসেছি মাছি গাঁদায়। মাছি গাঁদা কতটা বড় করা যায় সেটা রফিকদা করেছে। দেখো কতটা স্প্রেড করানো যায়। চন্দ্রমল্লিকা পম্পম থেকে বড় হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। একটা গাছ কিন্তু, তাই না দাদা? একটা একটা গাছ কতগুলো মানে শাখা প্রশাখা উনি করতে পেরেছেন। ওনার ধৈর্য, অসীম ধৈর্য। এটা যে কাটাটা অসীম ধৈর্য, অসীম ধৈর্য, সত্যি তাই। এখানে কটা কালার আছে? দুটো না? দুটো কালার আছে। দুটো কালার আছে। কি মাসে লাগিয়েছিলেন দাদা ভাই? এসব ওই নভেম্বরের দিকে লাগিয়েছি, অক্টোবর লাস্টে নভেম্বর। ভীষণই সুন্দর, খুব ভালো লাগলো। এবার দাদার বাগানে এসে আমার একটা আলাদা অনুভূতি হচ্ছে, সত্যি সুন্দর। গতবারও এসেছিলাম, একটা আলাদাভাবে সাজিয়েছিলেন উনি, এবছরও তাই। ফুলের ভরে দেখেন। হ্যাঁ, ফুলের ভরে নুয়ে পড়ছে। খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণই সুন্দর। দর্শক বন্ধু দেখো, এখান থেকে আমি একটু দেখাচ্ছি তোমাদের, একটু দেখো, দেখে নাও। অসাধারণ বাগান, অসাধারণ সত্যি। দর্শক বন্ধু, এক একটা বাগানের এক এক ধরনের দাদাভাই সাজিয়েছেন, ভীষণই সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। প্রত্যেকটা গাছের কাছে গেলাম এবং প্রত্যেকটা গাছের সম্পর্কে দাদা বললেন, তোমাদের খাবার থেকে লাগানো থেকে এত সুন্দর বর্ণনা দিয়েছেন। যদি কারোর ইচ্ছে হয়, আসতে পারে তো অল টাইম এই বাগানে এসে তোমরা ঘুরে যেতে পারো। অলওয়েজ ওয়েলকাম দাদার বাগানে। এমন একজন ব্যক্তি যার কাছে আসলে শুধু গাছ পাবে, গাছ আর গাছ। কিভাবে আসবে? এই একদম ভাকুরি মোড়ে আলফালা মিশনের সামনে এসেই দাদার বাড়ি একদম। এই যে এই দোকানটার নাম কি দাদা? কোনটা? এই দোকানটা, এই লরি দাঁড়িয়ে থাকে ওটা হচ্ছে একটা ট্রাক্টর শোরুম আছে। হ্যাঁ, কুবোটা ট্রাক্টর শোরুম। অবশ্যই ছুটির দিন করে এসো। আসলে তোমরা এই এত সুন্দর মনোরম পরিবেশ এবং বাগান পরিদর্শন করতে পারবে। রফিকদার বাগান দেখে তোমাদের কি মনে হলো? অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে দেখাবে। এত সুন্দর ফুলের একটা স্বর্গরাজ্যে তোমাদের নিয়ে এসেছি। শুধু 50 কিলোমিটার দূর থেকে প্রত্যেক বছর শীতের বাগানে আমি এই দাদার স্পেশাল বাগানে কিন্তু নিজে আনন্দ উপভোগ করতে আসি, তার সঙ্গে তোমাদেরকেও দেখাতে আসি। অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে যে রফিকদার বাগানটা তোমাদের কেমন লাগলো। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো দ্বিতীয় পর্বে। তোমরা চোখ রাখো। হবি অফ সুলেখা মানেই হচ্ছে নতুন নতুন সব সময় দিচ্ছি। আজকে আসি, টাটা।